13তম বিসিএস একটা প্রশ্ন আসছে এবং জিএসটিতে 22-23 সেশনের প্রশ্নটা আসছে। ওই প্রশ্নটাকে আমরা আজকে একটু পোস্টমর্টেম করব। বিষয়টা কি দেখো তো, বলতেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তোমাদেরকে বারবার বলি ভাই, কারেকশনের প্রশ্ন প্রত্যেকটা ভার্সিটিতে তুমি পাবা, প্রত্যেকটা ভার্সিটি বাংলাদেশের প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে কারেকশনের প্রশ্ন কিন্তু আসে। সো কারেকশনের প্রশ্নগুলো একটু কেরাবেরা আছে, কারণ এখানে অনেকগুলো জিনিস একসাথে হয়তো, বাট আমরা দেখবো এটাকে একদম পারফেক্টলি সলিউশন করার চেষ্টা করি। দেখো কি বলতেছে যে লেট হি অ্যান্ড ইউ বি উইটনেস, লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস, তার মানে ইউ তারপরে তোমার হিম, হি, হিজ, হি, ইউ, এই যে এগুলো দেখে তোমাকে বোঝা লাগবে প্রশ্নটা কিসের। প্রশ্নটা করছে ডেফিনেটলি প্রোনাউন থেকে, ঠিক আছে। এখন আমরা প্রোনাউনের কিছু জিনিস তোমার মাথায় নিয়ে আসো যে কোন জায়গাতে কোন প্রোনাউন হয়। আমরা খুব ভালো করেই কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছি। দেখো তো, তাহলে আমরা দেখি এখন লেট। সুন্দর একটা শব্দ আসছে শোনা, লেট। এই লেট শব্দকে তোমার চেনা লাগবে। হ্যাঁ, আমরা জানি যে লেট একটা পজিটিভ ভার্ব, মনে আছে? এবং তোমরা যখন প্রোনাউনের ক্লাস করছিলাম, ভাই যখন প্রোনাউন পড়াইতেছিল তখন কিন্তু বলছিলাম যে সাবজেক্টিভ প্রোনাউন এবং অবজেক্টিভ প্রোনাউনের কিছু স্পেসিফিক ব্যবহার আছে। সো লেট হচ্ছে এমন একটা ভার্ব যে কিয়ামত পর্যন্ত অবজেক্টিভ প্রোনাউন গ্রহণ করে। মানে লেটের পরে কোনো দিন অন্য কোনো প্রোনাউন বসবে না, সবসময় অবজেক্টিভ প্রোনাউনেই বসবে। তাহলে এখন আমরা কথা অনেক কাছায় ফেলছি, এখন জাস্ট তুমি দেখো যে অবজেক্টিভ প্রোনাউন ঠিক জায়গায় বসছে কি না। দেখো তো, লেট হি, এখন হি কি সাবজেক্টিভ না অবজেক্টিভ রে শোনা? হি হচ্ছে সাবজেক্টিভ, তাহলে লেটের পরে কোনোদিন সাবজেক্টিভ হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। এই সেন্টেন্স বাদ। লেটের পরে ইউ, হ্যাঁ ইউ সাবজেক্টিভ প্রোনাউন, অলসো তার অবজেক্টিভ প্রোনাউন ইউ, এটাকে আমরা রাখলাম। লেটের পরে ইউ আছে, এটাও রাখলাম, এটাও রাখা যায়, কারণ তিনটাই কি অবজেক্টিভ প্রোনাউন। ওকে, এরপরে দেখো তোমাকে আছে এন্ড। এখন তো এটা নাই আমাদের, বাকি তিনটা নিয়ে আমাদের কেরাবেনা। দেখো তো বাকি তিনটা নিয়ে আমাদের এখন আলোচনা, যত ধরনের আলোচনা আছে তোমাকে যদি আমি একটু বলি। এখন দেখো এন্ড একটা শব্দ আছে, কি আছে রে? এখন আমাদের আলোচনা হচ্ছে এন্ড নিয়ে। তাহলে প্যারালালিজম একটা টপিক আছে, আমরা আলোচনা করছিলাম যে এন্ডের আগে যা, এন্ডের পরে তা, অ্যাজ ওয়েল এজ এর আগে যা, অ্যাজ ওয়েল এজ এর পরে তা, উইদের আগে যা, উইদের পরে তা, অর্থাৎ আগে নাউন হলে পরে নাউন, আগে প্রোনাউন হলে পরে প্রোনাউন, আগে পরিমণি হলে পরে পরিমণি, আগে সকিনা হলে পরে সকিনা। তার মানে এন্ডের আগে যা পরে তা, তাহলে এন্ডের আগে যেহেতু অবজেক্টিভ প্রোনাউন আছে, তাহলে এন্ডের পরেও তো অবজেক্টিভ প্রোনাউন লাগবে। এখানে আমাদের আলোচনা শেষ। এন্ডের আগে যেহেতু অবজেক্টিভ প্রোনাউন আছে, তাহলে এন্ডের পরেও তো অবজেক্টিভ প্রোনাউন লাগবে। এখন তুমি খুঁজে বের করো যে এখানে অ্যাকচুয়ালি অবজেক্টিভ প্রোনাউন কেডা। এখন হিম অবজেক্টিভ প্রোনাউন নিতে পারলাম, হি তো সাবজেক্টিভ শোনা, হিজ তো পসেসিভ। তাহলে দেখো তো আমরা কি পরিমাণ কাটে ফেললাম, 1 কাটা গেল, 3 কাটা গেল রে, 4 কাটা গেল, তাহলে বেস্ট অ্যান্সার বি। দেখো বুঝছো কিনা, অনেক কেরাবেরা কিন্তু এখানে আছে। এখানে দুইটা জিনিস তোমাকে অ্যাপ্লাই করা লাগছে, একটা হচ্ছে প্যারালালিজম, আগে যা পরে তা। দুই নাম্বারটা হচ্ছে লেট। আমরা জানি লেটের পরে সবসময় অবজেক্টিভ প্রোনাউন হয়, এই কারণে আমরা দেখলাম যে ইউ অবজেক্টিভ প্রোনাউন, হিম অবজেক্টিভ প্রোনাউন। তাহলে বেস্ট অ্যান্সার কি? লেট ইউ অ্যান্ড হিম বি উইটনেস। আশা করি বুঝতে পারছো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।